This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেশন টিভি 9 বাংলা আমি আত্রি আপনাদের সঙ্গে। ধর্ম যখন খাবারে গিয়ে আঘাত করে দেখুন সেরকম একটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পড়ুয়াদের মিড ডে মিল, সেখানেও ধর্মের বিভেদ। পূর্বস্থলীর একটা স্কুল, সেখানে হিন্দু আর মুসলমান ছাত্রদের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা রাঁধুনি। ধর্মের ভিত্তিতে স্কুলে বাসন রাখা এবং খাওয়ার জায়গাও আলাদা। ক্লাসে একই বেঞ্চে বসা, অথচ স্কুলের খাবারে ভেদাভেদ কেন? 2000 সাল থেকে স্কুলে মিড ডে মিলেও ধর্মের বিভেদ। শুধু নির্দেশ পালন করি বলছেন দুই সম্প্রদায়ের রাঁধুনিরাও। বিভেদ চান না পূর্বস্থলীর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। মিড ডে মিলে বিভেদ বন্ধে এসআই এবং বিডিওকে নির্দেশ মহকুমা শাসকের। কি বলছেন এই স্কুলের রাঁধুনিরা, অর্থাৎ মিড ডে মিলে যারা রান্না করছেন, কি বলছেন তারা শুনুন। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। যখন বাচ্চারা খায় তখন ওই যে আলাদা আলাদা বাসন এই পাশে বসে আমাদের কপালে যায়। আচ্ছা, ওধারে দুজনের গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, একধারে আমি রান্না করি, একধারে উনি রান্না করেন। দুটোই দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওরা আলাদা, তাই তো? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক দত্ত আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কৌশিক, দুই রাঁধুনির বক্তব্যই আমরা শুনলাম যে সমস্ত বাসনপত্র সমস্ত কিছু আলাদা, রাঁধুনিও আলাদা, দুই সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। এটা কবে সামনে এলো এই ঘটনা, আর প্রধান শিক্ষকের তরফ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ উঠেছে? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই নিয়ম চলছে স্কুলে, এবং খুব রিসেন্টলি, অর্থাৎ বলা যেতে পারে যে তো 4-5 দিন আগেই এই ঘটনা প্রকাশে এসে প্রশাসনের কানে গেছে। আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এই পূর্বস্থলী নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে যে স্কুলে যারা পড়ুয়া তারা কিন্তু শিক্ষার পাঠ নেবে, পাশাপাশি তারা সামাজিকতার পাঠ নেবে, একসঙ্গে মিলেমিশে থাকার পাঠ নেবে। কিন্তু এই স্কুলে মিড ডে মিল চলছে, দেখো যে কিন্তু সম্পূর্ণ মিড ডে মিল বিভক্ত হয়েছে কিন্তু দুই সম্প্রদায়ের বিভাজনে। তোমাকে আমি ছবি দেখাচ্ছি যে এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে এবং রান্নার সমস্ত সরঞ্জাম সব কিছুই কিন্তু মিড ডে মিলের জন্য। এর পাশেও কিন্তু দেখো মিড ডে মিলের যে সমস্ত রান্নার সরঞ্জাম তা কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একদম স্পষ্ট যে মিড ডে মিল রান্না হয় কিন্তু সম্প্রদায়ের বিভাজনে। শুধু তাই না, এই স্কুলে যারা মিড ডে মিল কর্মী, অর্থাৎ যারা রাঁধুনি রয়েছে, তারাও কিন্তু দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে দুই সম্প্রদায়ের জন্য তারা রান্না করে। এবং এমনকি তোমাকে যেটা দেখালাম যে রান্না যে সরঞ্জাম একদম হাঁড়ি। কৌশিক, আমরা দুই রাঁধুনির বক্তব্য পেয়েছি, সেখান থেকে স্পষ্ট যে তারা আলাদা আলাদা ভাবে রান্না করেন, সেই আয়োজন করা হয়েছে। কিন্তু আয়োজনটা কেন করা হলো এটা তো প্রশ্ন, যে কারা করলো। এবং তুমি বলছো এটা দীর্ঘদিন ধরে চলছে, কিভাবে একটা স্কুলে এটা চলতে পারে? স্থানীয়দের কোনো বক্তব্য, যারা স্কুলের অভিভাবক, পড়ুয়া, তাদের কিছু প্রতিক্রিয়া? দেখো, এই প্রশ্ন কিন্তু একদম স্বাভাবিক যে একটা স্কুলে কিভাবে এইভাবে এই রীতি চলতে পারে, এই রীতিতে এই স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয়, এটা কিন্তু স্বাভাবিক। এই প্রশ্ন উঠছে, যদিও কে এবং কার নিয়মে এই স্কুলে এই যে প্রথায় মিড ডে মিল খাওয়ানো হচ্ছে তা কিন্তু এখনও সদুত্তর পাওয়া যায়নি। যদিও ইতিমধ্যে কিন্তু প্রশাসনের কানে এই বিষয়টা গেছে এবং প্রশাসন তৎপর হয়েছে। প্রশাসনের তরফ থেকে একদম কালনা মহকুমা শাসক তিনি একদম সরাসরি এলাকার যে এসআই রয়েছে এবং যা স্থানীয় ভিডিও একদম তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও কিন্তু চাইছে না যে স্কুলের মধ্যে এইভাবে এই প্রথা মেনে রান্না করে স্কুল পড়ুয়াদের খাওয়ানো হোক। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে স্কুলে আজকে একটি গার্জেনদের মিটিং হবে। এই মিটিং হবে এবং মহকুমা শাসকের নির্দেশ রয়েছে যে দ্রুত এই যে বিভেদ এটাকে মেটাতে হবে, এটা চলতে পারে না, এই নির্দেশও দেওয়া হয়েছে। আমরা সমস্ত আপডেটের দিকে নজর রাখবো। এবার স্থানীয়দের বক্তব্য শুনুন, তারা কি বলছেন। কার নির্দেশে এরকম ভাবে আলাদা আলাদা রান্না হচ্ছে? এটা তখন মানে উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে
এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এই রকমভাবে চলে আসছে আমাদের। যা হয় যেন ভালো হয়। আমাদের ইচ্ছা যেমন চলছিল এমন চলুক, কিংবা একসাথেই হোক, যেন কারোর কোনো অসুবিধা না হয়। একসাথেই হোক, দুজনেই একসাথেই রান্না করুক, আর দুজনেরাই যেন মেনে নেয় এটা। আপনারা শুনলেন যে প্রায় বহু বছর ধরে এটা চলে আসছে, অথচ এটাই ঘটনা এবং আজকের দিক থেকেও খুবই তাৎপর্যপূর্ণ। আজকে একজন ভারতীয় নাগরিক মহাকাশে যাচ্ছেন, তার জন্য আমরা গর্ব করছি, আলোচনা করছি। আজ সেই দিনেই এখনও আমাদের পশ্চিমবঙ্গে একটা স্কুলে, গ্রামের একটি প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবে বাচ্চারা, সেখানেও সংখ্যালঘুদের জন্য আলাদা রাঁধুনি আর হিন্দু বাচ্চাদের জন্য আলাদা রাঁধুনি। কেন? এটা কি করে সম্ভব হয়? এতদিন ধরে এটা কি করে চলে প্রশাসনে? এতদিনে টনক নড়ল প্রশাসনের? এই প্রশ্ন তো খুব স্বাভাবিক আসেই। প্রধান শিক্ষক তিনি কি বলছেন এবার শুনুন। স্কুল থেকে তো এরকম একটা পরিসরে হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আরো উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? এটাকে আমরা ভালো দেখছি না তো, এটাকে আমরা ভালো দেখছি না এবং ভালো লাগছেও না তো। এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে তো, যে হিন্দু মুসলমান একটা ফ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। চন্দনবাবু, এ ধরনের কোনো নির্দেশ থাকতে পারে না, এটা একদম পরিষ্কার, কিন্তু তা সত্ত্বেও একটা স্কুলে এই প্রথা যদি বলা হয়, কারণ তারা বলছেন 12-14 বছর ধরে এটা চলছে, এটা কিভাবে চলতে পারে? আমাদের রবীন্দ্রনাথ নজরুলের বাংলায় এরকম ঘটনা ঘটবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা অনাকাঙ্ক্ষিত শুধু না, অবাঞ্ছিত। অবিলম্বে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ করা উচিত। কারণ স্কুলে যখন একটি ছাত্র বা ছাত্রী আসে, তারা হিন্দু মুসলমানে বিভাজিত হয় না, তারা ছাত্র অথবা ছাত্রী, এই পরিচয়ে তারা বড় হবে। এখন থেকেই যদি তাদের মধ্যে এই হিন্দু মুসলমানের ডিভিশন তৈরি করে, সেটা স্কুল কর্তৃপক্ষ কি করে চালালো, কি করে শিক্ষা দপ্তর তা এতদিন ধরে দেখলো, আমরা বিস্মিত, অবাক। অবিলম্বে ব্যবস্থা নিক, কঠোর ব্যবস্থা নিক, অবিলম্বে এই ধরনের ডিভিশন তুলে দিক। হিন্দু মুসলমান বলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজনের সীমারেখা, খাওয়ার জায়গা আলাদা করা, কি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এটা চলতে পারে না, খুব স্বাভাবিক, এটা চলতে পারে না, কিন্তু যেটা অস্বাভাবিক, যেটা চললো কি করে, এই প্রশ্নটাই তো উঠছে যে এত বছর ধরে এটা চলছে কি করে। স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, আর তার 10-12 বছর ধরে এটা চলছে। বলা হচ্ছে যে হিন্দু বাচ্চাদের জন্য আলাদা রাঁধুনি আর সংখ্যালঘু বাচ্চাদের জন্য আলাদা রাঁধুনি, বাসনপত্র সমস্ত কিছু আলাদা। এটা কিভাবে চলতে পারে দিনের পর দিন? আর এখন আপনাদের জানায় যে মহকুমা শাসকের তরফ থেকে এটা বন্ধ করতে বলা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা মিটিংও রয়েছে, আমরা যে খবর পেলাম আমাদের প্রতিনিধির মাধ্যমে। খুবই দুর্ভাগ্যের এটা যে আজকের দিনে যেখানে ভারত মহাকাশে তাদেরই এক ছেলেকে, সন্তানকে পাঠাচ্ছে আরও গবেষণার জন্য, আর সেই দিনেই এই রকম খবর সামনে আসছে যেখানে আমাদেরই গ্রামের একটা স্কুলে বাচ্চারা খাওয়া দাওয়া করছে ধর্মের ভেদাভেদকে সামনে রেখে, তাদের আলাদা আলাদা রাঁধুনির বন্দোবস্ত।